আমি আবারও বলি, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এইসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, নিজে কেন সশরীরে উপস্থিত নেই? সাহস থাকলে আসলে মোকাবিলা হবে, রাজপথে আন্দোলন করুন। রিজভিকে ছেড়ে দিয়েছে শুনলাম, চান্দিনা অন্ধকারে কুয়াশার মধ্যে পেছনে 10 থেকে 12 জন মিছিল করছে, নিজস্ব উপায়ে ভিডিও করছে, করে টেলিভিশনে পাঠায়, ফেসবুকে প্রচার করে। এখন এটি কি আন্দোলন? তারেক রহমান রিমোট কন্ট্রোলে বিদেশে বসে ডাক দিলে বাংলাদেশে খোমেনি স্টাইলের বিপ্লব হবে না। এটা সেই দেশ হয় রাজপথে, না হয় জেলে থাকতো। দুটা, বিদেশে বসে আন্দোলন। আমি আশা করি যে আজকে বিএনপি ট্যাক্স দেবে, ট্যাক্স না দিলে জেলে যেতে হবে, ইউটিলিটি বিল না দিলে শাস্তি হবে, বিদ্যুতের বিল না দিলে লাইন কাটা যাবে, পানির বিল না দিলে পানির লাইন কেটে, সোজা কথা। খাজনা ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে। অসহযোগ করবেন, ব্যাংকের সাথে লেনদেন দলের লোকদের নিষেধ করছেন। আঙ্গুল ফুলে অনেকেই কলা গাছ আগেই হয়ে গেছে, এদের অনেকেই ব্যাংকে লেনদেন আছে। কাজে তারা তারেক রহমানের ডাক শুনতে গেলে, আন্দোলনের ডাক শুনলে তাদের নিজেদেরই সব যাবে, আমও যাবে, ছালাও যাবে। কাজে তাদেরকে ডাকে তারা সাড়া দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। স্ট্যান্ডার্ড উপস্থিতি হবে। আমি খুব উঁচু গলায় বড় বড় কথা বলবো না, আমি বলবো অন্যান্য গণতান্ত্রিক দেশের যে উপস্থিতি, সেই উপস্থিতির সঙ্গে তুলনা করলে আমরা হতাশ হতে হবে না। ভালো একটা উপস্থিতি এই নির্বাচনে হবে। আমি আমার নিজের নির্বাচনী এলাকা ঘুরে এসেছি, সাংবাদিকরা অনেকেই আমার সঙ্গে গেছেন। সেখানে দুদিন আমি ছিলাম, তারা ভোটারদের সঙ্গে কথা বলেছেন, মিছিল সমাবেশ দেখেছেন। মানুষের অ্যাটিটিউডটা কি? জোর করে কাউকে দিয়ে স্লোগান দাও, ইলেকশনের স্লোগানটাই স্বতঃস্ফূর্ত, এবং সেটা অন্যান্য নির্বাচনে যাওয়া নিশ্চয়ই তারা সেটাই আমার এলাকা লক্ষ্য